আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা থেকে গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতাটির হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হবে বর্তমান বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে। ২ নম্বর প্রশ্ন, তার দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর হবে ভাঙা বুক ও বুলবুলিস্তান হলো গোলাম মোস্তফার লেখা দুটি কবিতার বই। নেক্সট প্রশ্ন দেখো ৩ দাগের একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, কবিতাটিতে কারা খেলতে এসেছিল? উত্তর হবে নুরু, পুসি, আয়েশা, সফি এই ৪ জন মেয়ে খেলতে এসেছিল। নেক্সট প্রশ্ন, বাগিচা শব্দের অর্থ কি? উত্তর হবে বাগান। এরপরে প্রশ্ন, রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল? উত্তর হবে আমের কুটি, নারকেলের মালার হাড়ি, রঙিন খুঁড়ি, বটি আর ছুরি। নেক্সট প্রশ্ন, কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? উত্তর হবে নুরু গিন্নি সেজেছিল। এরপরে প্রশ্ন, মিছিমিছি কি কি খাবার রাধা হয়েছিল? উত্তর হবে ধুলোবালির কোরমা পোলাও, কাদার পিঠে রাধা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? উত্তর হবে কবি এসে পড়েছিলেন। ৪ নাম্বার আছে, যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো। দেখো উত্তরগুলি হয়ে যাবে এভাবে। কবিতাটিতে ৪টি মেয়ের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। নেক্সট প্রশ্ন, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। ৫ নাম্বার আছে, শব্দচুরি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। দেখো উত্তরগুলি বলে দিচ্ছি আমি এখানে। বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। নেক্সট ৫ থেকে ২ এর উত্তর হবে নারিকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি। নেক্সট প্রশ্ন ৫ থেকে ৩ এর উত্তর হবে কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে ছুরি। নেক্সট প্রশ্নের উত্তর হবে ৫ থেকে ৪ এর বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে। নেক্সট প্রশ্ন, এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে। ৬ নম্বর আছে, দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। নুন থেকে হবে লবণ, ধোঁয়া থেকে হবে ধূম, বিপুল থেকে হবে বড়, আগুন থেকে হবে অগ্নি, ঘুম থেকে হবে নিদ্রা, আর বাগিচা থেকে হবে বাগান। ৭ নাম্বার আছে, দেখো নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। তো প্রথমটির উত্তর হয়ে যাবে সবাই, দ্বিতীয়টির উত্তর হয়ে যাবে রাঁধুনি, তৃতীয়টির উত্তর হয়ে যাবে বাগিচা, চতুর্থটির উত্তর হয়ে যাবে ব্যস্ত এবং পঞ্চমটির উত্তর হয়ে যাবে দুষ্টু। এবার আজ দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। আমি পরপর বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমটির উত্তর হয়ে যাবে নারিকেল, বনভোজন, অকারণে, আয়োজন এবং নিমন্ত্রণ। ৯ নাম্বার আছে, দেখো বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণটি তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি দেখে নেবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আছে, দেখো ১০ নাম্বার প্রশ্ন, কবিতাটিতে অন্তর্মিল আছে এমন ৫ জোড়া শব্দ নিয়ে লেখো। একটি করে দেওয়া হয়েছে, যেমন ধুম, ঘুম। এরকম হবে গুটি-সুটি, খুঁড়ি-ছুরি, ভাত হাত, রাধা কাদা আর নুন খুন। ১১ নম্বর প্রশ্ন আছে, কবিতায় ধুলোবালি দিয়ে কোরমা পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে। মিছিমিছি রান্নাবাটি খেলায় আর কি কি রান্না ধুলোবালি কাদা দিয়ে তৈরি করতে পারো লিখে জানাও। উত্তর হবে ধুলোবালি দিয়ে ভাত রাঁধা যায়, পায়েস রাঁধা যায়, খিচুড়ি রান্না যায়, কাদা দিয়ে রুটি, লুচি, পরোটা ইত্যাদি বানানো যায়। ১২ নম্বর প্রশ্ন আছে, বাক্য রচনা করো। প্রথমে আছে বনভোজন। কাঁসাই নদীর তীরে আমরা বনভোজন করতে গিয়েছিলাম। এরপর আছে মিছিমিছি। তোমার পাল্লায় পড়ে আমাকে মিছিমিছি এত হাঁটতে হলো। এরপর আছে বাগিচা। দার্জিলিং জেলায় প্রচুর চা বাগিচা আছে। এরপর আছে আঁচল। মায়ের আঁচল ধরে ছেলেটি মেলা দেখতে গিয়েছিল। এরপর আছে ছুরি। পাকা পেঁপে বোতা ছুরি দিয়েও কাটা যায়। নেক্সট প্রশ্ন, নিমন্ত্রণ। এবার প্রায় ৫০০ নিমন্ত্রণ পত্র ছাপা হয়েছে। ১৩ নম্বর প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, নুরু সফিরা দুপুরবেলা ঘুমোয়নি কেন? উত্তর হবে দুপুরবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু সফিরা আমবাগিচার তলায় আয়েশা ও সফির সঙ্গে বনভোজন করছিল, তাই তারা ঘুমায়নি। নেক্সট প্রশ্ন, কবি এসে পড়ায় কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন? উত্তর হবে এখানে সবাই বলতে খুদে ৪টি মেয়ের কথা বোঝানো হয়েছে। স্বাভাবিক নিয়মে মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়। তারা
4 বন্ধু মিলে যা রান্না করছিল তা যে হাস্যকর এটা সেই মেয়েগুলো নিজেরাও জানে। তাই কবি এসে পড়ে তারা লজ্জায় খিলখিলিয়ে হেসে পালিয়েছিল। নেক্সট প্রশ্ন, বন্ধুদের সঙ্গে কখনো বনভোজনে গিয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো। উত্তর হবে, গত বছর 25শে ডিসেম্বর আমাদের স্কুল থেকে একটা ছাত্রছাত্রীর দল ইচ্ছামতি নদীর তীরে বনভোজনে গিয়েছিলাম। আমরা ছিলাম 18 জন। আমাদের সঙ্গে ছিলেন একজন শিক্ষক মহাশয় এবং একজন শিক্ষিকা। কনকনে ঠান্ডার দিনে সকাল 6টায় একটা মিনি বাস ভাড়া করে আমরা সবাই খুব হইচই করে প্রায় বেলা 1টার মধ্যে ইচ্ছামতি নদীর তীরে পৌঁছালাম। ওই নদীতে চর ছিল অনেকখানি। সেখানে আমাদের সঙ্গে 2 জন রাঁধুনি ছিল। তারা বেলা 1টার মধ্যে রান্নাবান্না করে ফেলল। আমরা এর মধ্যে নদীর বিশাল চরে মনের আনন্দে ছুটোছুটি করে কাটালাম। আকাশে রোদ্দুর তখন আমাদের ভীষণ আরামদায়ক মনে হচ্ছে। বেলা 1টা থেকে 2টোর মধ্যে সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। নান, পুরি, চিকেন কষা, ফিশ ফ্রাই, পনির, পোস্ত, চাটনি, পাঁপড় আর সন্দেশ ছিল আমাদের খাদ্য তালিকায়। বড়দিনের ছুটি, আমাদের বনভোজনের আনন্দ সারা জীবন মনে থাকবে। সন্ধে 6:30টার মধ্যে আমরা বাড়ি ফিরে এলাম। নেক্সট প্রশ্ন আছে, দেখো 13 থেকে 4 বৈশাখ মাসের দুপুরে নুরু, পুষি, আয়শা, সফিরা মিছিমিছি রান্নাবাটি খেলছিল। তুমি গরমের ছুটিতে দুপুরবেলাগুলো কেমন করে কাটাও সে বিষয়ে লেখো। উত্তর হবে, বৈশাখ মাসের দুপুর মানে আমাদের কাছে খুব আনন্দের, কারণ সেই সময় মা বাবা, দাদা দিদি, কাকা প্রায় সকলেই গরমে ক্লান্ত হয়ে বিশ্রাম করে। আমাদের বকাঝকা করার কেউ থাকে না। আমরা সুযোগ পেলে আমবাগানে চলে যাই। আমি আমার ছদ্দি খানিকটা বিট নুন সঙ্গে নিয়ে যাই। আমবাগানে আমাদের আর 3-4 জনের ছেলে মেয়ে সঙ্গী থাকে। আমরা কেউ গাছে উঠি অথবা গাছে ঢিল মেরে কাঁচা মিঠে আম পেড়ে দিয়ে কাঠি আর চাকুম চাকুম চুকুম শব্দ করে খাই। এটা গল্প করে হবে, ঠিক আছে? গল্প করে সময় আমাদের কেটে যায়। 14 নম্বর প্রশ্নে দেখো, গদ্যরূপ লেখো। বোসের থেকে হবে বৈশাখ, চোত থেকে হবে চৈত্র, হলদি থেকে হবে হলুদ এবং মিঠে থেকে হবে মিষ্টি। 15 নম্বর প্রশ্ন আছে, একই অর্থের শব্দ পার্থক্য খুঁজে নিয়ে লেখো। ইচ্ছা থেকে হবে শখ, বাগান থেকে বাগিচা, চড়ুইভাতি থেকে হবে বনভোজন এবং নিদ্রা থেকে হবে ঘুম। 16 নম্বর প্রশ্ন আছে, বিপরীতার্থক শব্দ লেখো। আজি থেকে হবে কাল, ছোট থেকে বড়, হেঁচে থেকে কেঁদে, শুরু থেকে শেষ এবং তলায় থেকে হবে আগায়। 17 নম্বর প্রশ্নে দেখো, নিচের সূত্রগুলিকে কাজে লাগিয়ে শব্দচকটি পূরণ করো। তো দেখে নাও উত্তরটি এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো 1 নাম্বারটি হয়ে যাবে আম বাগিচা, 2 নাম্বারটি হয়ে যাবে দেখো আমের গুটি। এভাবে দেখো উত্তরটি করে দেওয়া আছে। 3 নাম্বার হবে নারিকেলের মালা, উত্তরটি করে দেওয়া আছে, ঠিক আছে? ভিডিওটি পজ করে তোমরা উত্তরটি দেখে নেবে। তো এই ছিল আমাদের বনভোজন কবিতাটির হাতে কলমে প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।